যখন এই ভিডিওর কথা আসে তখন প্রথম অবস্থাতেই প্রথম ছক্কা মারতে গেল হুমায়ুন কবির, যেটা এআই দিয়ে বানানো, এরকম কোনো ভিডিও নেই। এবং দেশের প্রধানমন্ত্রী তিনি এসে হুমায়ুন কবিরের হয়ে ব্যাটিং করলেন, কিন্তু সেই হুমায়ুন কবির আবার পরবর্তীকালে একেবারে 360 ডিগ্রি ঘুরে গিয়ে দেশের প্রধানমন্ত্রীর মুখে ঝামা কষে দিলেন যে তার সঙ্গে তার বাড়িতে বসে এই সমস্ত ডিল হয়েছে বলে। হাজার কোটি টাকা নিয়ে করবি রে কি? হারামের টাকা হারামেই যায়। মুখ পুড়েছে, মুখ পুড়বে। রাজনীতি আজকে একটা ভালো কারবারের জায়গা। এই ভণ্ড কারবারিদেরকে মানুষ চিনতে পারে না। বারে বারে মানুষ এই সমস্ত ধান্দাবাজদেরকে আজকে চিনতে ভুল করে বলেই এই ধান্দাবাজরা আজকের মানুষকে ঠকায়, মানুষের সঙ্গে গাদ্দারি করে, বেইমানি করে, বিশ্বাসঘাতকতা করে। আজকে দুর্নীতিবাজরা রাজনীতির মধ্যে ঢুকে পড়ার জন্য রাজনীতির মহিমান্বিত রূপ আজকের কলুষিত বলে মনে হচ্ছে। ভালো মানুষদেরকে আরও এগিয়ে আসতে হবে। এই ভুল মানুষ, ধান্দাবাজ, ধাপ্পাবাজ, চিটিংবাজ, ফেরেববাজ, এদেরকে হটিয়ে দিতে হবে রাজনীতির ময়দান থেকে। ভোটের আগেই একটা ভিডিও ভাইরাল হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে হুমায়ুন কবির কোটি টাকার ডিল করছে না কার সাথে? বিজেপির সাথে। কি বলবেন দাদা? অনেকেই বলছেন এটা এআই, এবং তিনি গতকালকেই বললেন যে না, এখানে তিনি ডিল হয়েছে, কথা হয়েছে, তিনি আবার প্রকাশ করবেন সব কিছুর মধ্যে। কি বলছেন ভোটের বিষয়? হ্যাঁ, সবচেয়ে বড় কথা, যখন এই ভিডিওর কথা আসে তখন প্রথম অবস্থাতেই প্রথম ছক্কা মারতে গেল হুমায়ুন কবির, যেটা এআই দিয়ে বানানো, এরকম কোনো ভিডিও নেই। এবং দেশের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের, পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি, তিনি এসে হুমায়ুন কবিরের হয়ে ব্যাটিং করলেন যে না, ওটা এআই দিয়ে বানানো। কিন্তু সেই হুমায়ুন কবির আবার পরবর্তীকালে একেবারে 360 ডিগ্রি ঘুরে গিয়ে স্বীকার করে নিলেন যে ব্যাপারটা, ভিডিওটা এআই নয়, অরিজিনাল ভিডিওটা 19 মিনিট ছাড়া হয়েছে, আসলে ছিল ওটা প্রায় 55 মিনিট। অর্থাৎ ওটা সঠিক, ওটা সত্য, ওটা যথার্থ। দেশের প্রধানমন্ত্রীর মুখে ঝামা কষে দিলেন হুমায়ুন কবির নিজে যে তার সঙ্গে তার বাড়িতে বসে এই সমস্ত ডিল হয়েছে বলে। ফলে সামগ্রিকভাবে রাজনীতি যে কোন জায়গায় পৌঁছেছে, দুর্বৃত্তরা আজকে সমস্ত রাজনৈতিক ব্যবস্থাপনাকে আজকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আজকের কালো টাকা ভারতবর্ষের রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আদানি আম্বানি আসলে বা ওই পিএম কেয়ার্সের টাকা সমস্ত ঘুরপথে এসে আজকের দেশের মানুষের আজকের ভোট কিনে নেওয়ার জন্য পয়সার লোভ দেখিয়ে, আজকের পয়সার মাধ্যমে আজকে মানুষকে বিভ্রান্ত করার, গণতান্ত্রিক ব্যবস্থাপনাকে লোপাট করার, চৌপাট করার কিছু খেলায় নেমেছে। বাংলার মানুষ এদেরকে কেউ চিনতে ভুল করে। কেউ সব একেবারে স্রোতে ভাষার মতো, খড়কুটো যেমন স্রোতে ভেসে যায়, ঠিক স্রোতে ভাষার মতো সবাই গিয়ে ওখানে জড়ো হয়েছিল। কেউ বললেন ওদের কি হবে, ওদের ভাগ্য তো এমনই, ওরা তো খড়কুটোর মতো ভেসে ওখানে গেছিল, আবার খড়কুটোর মতো ভেসে অন্য কোথাও চলে যাবে। ফলে প্রকৃত স্রোতের বিপরীতেই তো প্রকৃত জীবন বাঁচে। যারা বোঝে, চিন্তা করে, মগজ রাখে, এবং যারা শুধুমাত্র পাওয়ার জন্য, নেতা হওয়ার জন্য, এমএলএ হওয়ার জন্য যারা দৌড়োয় না, মানুষের দুঃখ, দুর্দশা, অভাব, অভিযোগ দূর করার জন্য যারা রাজনীতি করতে চায়, সেই মানুষের বড্ড অভাব এই বাংলায়। সেই কারণে আজকে রাজনৈতিক দুর্বৃত্তরা এই বাংলায় দাপাদাপি করছে। বাংলার মানুষকেই বেছে নিতে হবে এই রাজনীতি থেকে এই দুর্বৃত্তদের সরাবে, না রাজনীতি বিমুখ হয়ে তারা এই সমস্ত দুর্বৃত্তদের দ্বারা শাসিত হবে। বাংলার মানুষকেই সিদ্ধান্ত নিতে হবে। বলছেন যে মুসলমানদের বোকা বানানো সব থেকে সহজ, তার জন্য কি বাবরিকে টার্গেট করে তাদের ইমোশনকে আঘাত করতে চাইছেন? কে হুমায়ুন? আমরা সবাই জানি এই হুমায়ুন কবির কংগ্রেস দিয়ে রাজনীতি শুরু করেছিলেন, সাইকেলের মেকানিক থেকে। সেটা বড় কথা নয়, হতেই পারে সে কেউ, কিন্তু তারপরে সেখান থেকে তিনি চলে গেলেন আপনার কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস, সেখানে বনিবনা বা সেখানে ডিল ঠিক না হওয়ায় চলে গেলেন ভারতীয় জনতা পার্টি। 2019-এ ভারতীয় জনতা পার্টি সেটা হঠাৎ কথা সাম্প্রদায়িক হয়নি, জন্মলগ্ন থেকেই সাম্প্রদায়িক বিভেদকামী এবং মুসলিম নিধন যাদের হচ্ছে অন্যতম এজেন্ডা, সেই শক্তি সেখানে তিনি তার লোকসভার
প্রার্থী হলেন, সেখানে গোয়ারা হারলেন, হেরে আবার তৃণমূল কংগ্রেস সেই জালি মালটাকে তৃণমূল কংগ্রেস গ্রহণ করলেন এবং মন্ত্রী এমএলএও বানালেন। তারপর সেখানে পাল্টিকে বড় ধান্দায় তিনি আবার নতুন দল তৈরি করতে গেলেন এবং সমস্ত এমন কিছু করছেন। তৃণমূল কংগ্রেস তাকে মানে সাসপেন্ড করাটাই সময়ের অপেক্ষা ছিল, যথারীতি সাসপেন্ড করেছে। সাসপেন্ড করতেই তিনি তার বোধোদয় হলো তৃণমূল কত খারাপ, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিরা কত খারাপ। তার আগে অবশ্য তার বোধোদয় ছিল না বা তার চেতনার মধ্যে ছিল না। যখন সাসপেন্ড করলো তাদের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে বিষোদ্গার করলেন এবং তিনি নতুন দল ঘোষণা করলেন বাবরি মসজিদের সুড়সুড়ি দিয়ে। বাবরি মসজিদ তৈরি হতেই পারে, সেখানে কোনো আপত্তি বা অসুবিধে নেই, সেখানে কেউ যদি বিরোধ করে আমিও তার বিরুদ্ধে, কিন্তু মসজিদ মন্দিরের সুড়সুড়ি দিয়ে রাজনৈতিক ক্ষমতা হাসিল করে এবং কালো টাকার পাহাড় জমানোর জন্য এবং ভোগ সাগরে হাবুডুবু খাওয়ার জন্য অনেক দরকার। আসলে মানুষ প্রশ্ন করতে হবে, খাবার জন্য মানুষ বাঁচে না বাঁচার জন্য মানুষ খায়? এরা আসলে খাবার জন্যই বোধহয় বেঁচে থাকে। এদের যা দরকার অনেক কিছু আছে, তারপরে আরও চাই। হাজার কোটি টাকা নিয়ে করবি রে কি? হারামের টাকা হারামেই যায়। মুখ পুড়েছে, মুখ পুড়বে এবং বাংলার মানুষ এই সমস্ত গাদ্দার বেঈমান মির্জাফর শুধু সেই 1757 সালের পলাশির যুদ্ধের মির্জাফর একটা নয়, আরও মির্জাফর কিন্তু মুর্শিদাবাদে উদ্ধার হলো, খোঁজ পাওয়া গেল, সামনে এলো, এটা বড় কথা। তারপরে কি আর মির্জাফর নেই? আরও অনেক আছে। পল্টুরাম 3 মাস অন্তর দল পাল্টানো, নতুন দল খুঁজে বেড়ানো, নেতা হওয়ার শখ যাদের বড্ড বেশি, ইনকাম নেই, পলিটিক্স করে আজকের কি করে 2 পয়সা কামাই করা যায়, বউ ছেলেপুলের খাবার পরিয়ে দেওয়া যায়, সেই ধান্দায়ও বেশ কিছু মানুষ ঘুরছে। ফলে সেখানে আজকে যা হবার তাই হচ্ছে। রাজনীতি আজকে একটা ভালো কারবারের জায়গা। আজকে সিনেমা আর্টিস্ট তার সেই সিনেমা ছেড়ে দিয়ে, সিরিয়াল ছেড়ে দিয়ে রাজনীতির ময়দানে আসছে, খেলোয়াড়রা তার খেলাধুলা ছেড়ে দিয়ে রাজনীতির ময়দানে আসছে, নানা বিচারপতি, বিচারক, হাইকোর্টের জাস্টিসরা তারা গিয়ে একেবারে রাজনীতির ময়দানে ঢুকে পড়ছে, সাংবাদিকরাও পর্যন্ত সেখানে ঢুকে পড়ছে, সেখান থেকে নাকি ভালো কামাইয়ের ব্যবস্থা। ফলে একটা লাভজনক ব্যবসা হয়ে গেছে রাজনীতি। সেইখানে আজকের আয়ারাম গয়ারাম, ধান্দাবাজ, ধাপ্পাবাজ, চিটিংবাজ, ফেরেববাজ সব এসে জুটছে। কিন্তু তার মানে কিন্তু রাজনীতি খারাপ নয়, আসলে নীতির রাজা রাজনীতি। আজকে দুর্নীতিবাজরা রাজনীতির মধ্যে ঢুকে পড়ার জন্য রাজনীতির মহিমান্বিত রূপ আজকের কলুষিত বলে মনে হচ্ছে, কিন্তু মনে করলে চলবে না। ভালো মানুষদেরকে আরও এগিয়ে আসতে হবে। এই ভুল মানুষ, ধান্দাবাজ, ধাপ্পাবাজ, চিটিংবাজ, ফেরেববাজ, এদেরকে হটিয়ে দিতে হবে রাজনীতির ময়দান থেকে। তাহলেই কিন্তু বাংলা বাঁচবে, দেশ বাঁচবে, মানুষ বাঁচবে, সমাজের মানুষ ভালো থাকবে। একেবারে শেষ প্রশ্ন করব, হুমায়ুন কবিরের সঙ্গে যে জোট করেছিলেন ওয়াইসি, সেই জোট ভেঙে দিয়েছে এবং সেই জোট ভেঙে দেওয়ার পরেই হুমায়ুন কবির বলছেন যে ওয়াইসির কোনো অস্তিত্ব নেই পশ্চিমবঙ্গে, তার কোনো গুরুত্ব নেই। তাহলে কি শুধুমাত্র ওয়াইসির ব্র্যান্ডকেই তিনি সামনে ভাই বলছেন? আসলে গেলে আঙুর ফল টক। ওয়াইসির সঙ্গে, ওয়াইসিকে এয়ারপোর্ট থেকে তাকে রিসিভ করে নিয়েছেন, তাকে একেবারে বড় ভাই হিসাবে সম্বোধন করে তাকে একেবারে সিংহাসনে বসিয়ে দিলেন। একেবারে গলায় কত ভাব, কত কথা, কত কিছু, সব কিছু দেখলো। সপ্তাহখানেকের মধ্যে যখন উলট পুরাণ হলো, যখন চিত্রনাট্য একটু পরিবর্তন ঘটলো, সঙ্গে ওয়াইসি মিম সব খারাপ হয়ে গেল, কিচ্ছু নেই। আসলে এসব ধান্দাবাজির রাজনীতি, ধাপ্পাবাজির রাজনীতি, করে খাওয়ার রাজনীতি, তার জন্যই এমন হয়। আর ওয়াইসি তিনি অবশ্যই একজন ব্যারিস্টার, উচ্চশিক্ষিত মানুষ, দাপুটে পলিটিশিয়ান, তিনি একজন দারুণ সাংসদ এবং কয়েকবার তিনি বেস্ট পার্লামেন্টেরিয়ান হয়েছেন। সেই আমাদের আসাদউদ্দিন ওয়াইসি সাহেব তিনি 2021 সালে বিধানসভার আগে এসে কোনো একজন তথাকথিত রাজনৈতিক বেত্তার হাতে মাথা নত করে দিয়েছিলেন এবং তার সঙ্গে জোট করার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু মুখ পড়েছিল, জোট হয়নি। তাদেরকে ধামা ঘষে দিয়ে মিমকে শেষ করে দিয়ে চলে গেছিল। কিন্তু 5 বছর সেখানে শীত ঘুমে চলে গেছিল মিম। আবার 2026-এর বিধানসভার আগে হঠাৎ মিম জেগে উঠল। কিছু ছেলে
ছেলে ছোকরা যাদের শিক্ষা নেই, বোধ নেই, চেতনা নেই, বাংলা ভাষা ভালো করে জানে না, বাংলা বক্তব্য 5 মিনিট বলতে পারে না, তারা সব সভাপতি নেতা হয়ে গিয়ে তারা মিমের মাথায় বসে গিয়ে মিমকে একেবারে হুমায়ুন কবিরের সঙ্গে এমন করলো যে তিনি নাকি তারা সব নাকি একেবারে মুখ্যমন্ত্রী, বড় বড় সব মন্ত্রী টন্ত্রী সব হয়ে যাচ্ছে। একেবারে হাবভাব এমন যে শুধুমাত্র গদিটা পাওয়া, মুখ্যমন্ত্রীর গদি পাওয়া, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সব যেন কে কোনটা হবে হিসাব করতে লেগে গেল। কিন্তু তারপরে ভিডিও ফাঁস, সব ফানুস একেবারে ফেটে চৌচির, এখন সেখানে জোটও ভেঙে গেল, সব কিছু শেষ। এখন মিম খারাপ, সব খারাপ, তার কোনো ভিত্তি নেই, তার কিচ্ছু নেই। আসলে এরা কারবারি, এই ভণ্ড কারবারিদেরকে মানুষ চিনতে পারে না। বারে বারে মানুষ এই সমস্ত ধান্দাবাজদেরকে আজকে চিনতে ভুল করে বলেই এই ধান্দাবাজরা আজকের মানুষকে ঠকায়, মানুষের সঙ্গে গাদ্দারি করে, বেইমানি করে, বিশ্বাসঘাতকতা করে। এবং এই গাদ্দারদেরকে চিনে নিতে হবে রাজনৈতিকভাবে, একেবারে গণতান্ত্রিক উপায়ে এদেরকে রাজনৈতিক কবর দিতে হবে, তারা যেন এরা কোনোদিন আর মুখ খুলতে না পারে, রাজনৈতিক ময়দানে এসে করে খাওয়ার সুযোগ না পায়।